নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 6:45। আর এদিকে আমি স্নান টান করে সকালে সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে ওর জন্য টিফিন বানাচ্ছি। তো আজকে ও সারা দিন স্কুলের ট্যুরে যাবে, তো তার জন্য সমস্ত টিফিনটাই আমাকে বানিয়ে দিতে হবে বাড়ি থেকে। স্কুল থেকে জুস, জলের বোতল এইসবই দেওয়া হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ এইগুলো কিছু দেবে না, এগুলো যে যার বাড়ি থেকে নিয়ে যেতে হবে। আজকে বাবাই যাচ্ছে স্কুল ট্যুর বা স্কুল পিকনিক। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমি ম্যাগিটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি, চাউমিন বানাবো না, ম্যাগিটাকে একটু চাউমিনের মতো বানিয়ে দেবো। আর এই যে এখানে সবজিগুলো সব ভাজা করে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো এর ওপর আমি ম্যাগিটা মিশিয়ে দেবো, আর তার সাথে একটু ম্যাগির মশলা, সস আর একটু ভাজা মশলা দিয়ে দেবো, তাহলেই চাউমিনের মতো খেতে লাগবে। তো এটা রেডি করে দিচ্ছি লাঞ্চের জন্য। ও দুপুরে লাঞ্চ করে নেবে এটা। আর ব্রেকফাস্টের জন্য অনেক কিছুই দেবো ভাবছি, কিন্তু ও বলছে কিছুই দিতে হবে না, একটু ব্রেড জ্যাম দিয়ে দাও আর একটু ফ্রুটস দিয়ে দাও, হয়ে যাবে তাহলে আমার। তো সেইগুলি একটু দিয়ে দেবো। তার আগে ওর স্নান হয়ে গেছে, ও বললো আমাকে একটু খেতে দিয়ে দাও। এখানে দুধ চকোজ রেডি করেছি, তো ওটা ওকে দিয়ে দিই, ও ততক্ষণ খাক, তারপর আমি রেডি করব। আর এই যে ব্রেড জ্যাম দিয়ে দিয়েছি, আর ফলটাও দিয়ে দেবো। ব্রেড জ্যামের মধ্যে ওর বায়না হচ্ছে একটু সন্দেশ দিতে হবে, তো সেই জন্য সন্দেশটা আবার আমি বার করতে গেলাম। তো দেশ থেকে সন্দেশ এসছে, আর ও একটু সন্দেশটা খেতে ভালো লাগে, ওর ভালো লাগে, তো সেই জন্য ওইটা একটু দিয়ে দিলাম। মাখা সন্দেশ এসছে তো। আর এই যে জল রেডি করেছি, ওর বাবাকে দিয়ে দেবো। আমি তো একা যাব না, ওর বাবাই নিয়ে যাবে গাড়ি করে। তো চলুন এবার রেডি করি আস্তে আস্তে। এই যে সব টিফিন গুছিয়ে দিয়েছি, দুটো লটি চকোপাই বিস্কুট দিয়েছি, আর ওখানে ফ্রুটসটা আঙুরটা ধুয়ে দিয়েছি, আর আপেলটা কাটিনি, গোটাই দিয়েছি। যদি ওর ভালো লাগে ও খাবে, না হলে গোটাই ভালো থাকবে, আর না হলে কেটে দিলে লাল হয়ে যাবে। একদম যাচ্ছে তাই, পুরো ঘেমে চান হয়ে গেছি। এত সকালে এত গরম, এখানে এরকমই গরম, কত ঘেমে গেছি দেখেছেন। রেডি হয়ে গেছি, এখন 7:15 বাজেনি। তো এখন বেরিয়ে পড়ি, 15 মিনিট লাগবে আবার যেতে। তো আবার আসছি, স্কুলে গিয়ে কথা বলবো। আর এদিকে রাস্তায় চলে এসেছি, ওর বাবা গাড়ি ঠিক করছে। তো চলুন এবার আস্তে আস্তে স্কুলের দিকে যাই। এত সকালে রোড জ্যাম হবে না, ট্রাফিক থাকবে না, ফাঁকাই থাকবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। না হলে অন্য দিনে ও 8টার সময় যখন স্কুলে যায়, তখন একটুখানি ওর রাস্তাটা আর কি জ্যাম থাকে, যেতে একটু দেরি হয়ে যায়। আর আজকে অনেক দূরে যাবে, তো সেই জন্য মিসেরাই বলেছে যে একটু সকাল সকাল আসতে। আর এত সকালে আমি কোনো দিন বাড়ি থেকে বেরোই না। আজকে দেখছি বাইরেটা একটু হাওয়াটা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, কিন্তু আকাশে মেঘ আছে, আর একটু চারিদিকটা কীরকম কুয়াশা কুয়াশা মতো। তো কিছুদিন আগে এখানে ঠান্ডা ঠান্ডা ছিল, এখানে তো ঠান্ডা পড়ে না। এই বছরই প্রথম আর কি অনুভব হলো যে এখানে ঠান্ডা পড়ছে, মানে রাত্রে ফ্যান চালালেও একটু একটু শীত লাগছিল। তো এত বছর এসছি এখানে, এতদিন ঠান্ডা পাইনি। আর এবছর বন্যা হয়ে গেছে, সাইক্লোন হয়ে গেছে বলে ঠান্ডাটা একটু ভালো বুঝতে পেরেছি। আর এই যে আস্তে আস্তে স্কুলে চলে এলাম, বাস দাঁড়িয়েই আছে, বাস সকালেই এসছে, সব বাচ্চারা আস্তে আস্তে আসছে। তো মিসেদের তো একটা দায়িত্ব আছে যে সব নাম ঠিকঠাক করে নাম ডেকে ডেকে প্রেজেন্ট নিয়ে বাসে তুলতে হবে। তো কটা বাস এসছে আমি এখনও জানি না, এখানে 1 নম্বর বাস দাঁড়িয়ে আছে। গত বছর গিয়েছিল বাবাই, তো গত বছর গিয়েছিল ভিজিপি গোল্ডেন বিচ। এবছর ওরটার থেকেও আরও দূরে যাবে, এটা হচ্ছে MGM, ডিজনি ওয়ার্ল্ড MGM। এটা ভিজিপি গোল্ডেন বিচ যেতে যতক্ষণ সময় লাগে, এটা তার থেকেও আরও আধা ঘন্টা বেশি দূরে, ওই রাস্তাতেই যাবে আর একটু দূরে যাবে। তো বাবাই এখানে চলে এসছে, ওর খুব মজা হচ্ছে যাওয়ার জন্য। আর আমি এদিকে এসছি, ওদিকে একটা বাস দাঁড়িয়ে আছে, এদিকে আরও দুটো বাস দাঁড়িয়ে আছে। জানি না কটা বাস যাবে, গেল বছর তো আর এদিকে সব বাবাই আর ওর বন্ধুরা সব একসাথে জড়ো হয়েছে। তো আনন্দে ধরে না ওদের, আর এত হই হই করছে যে বলার কথা না। আর এদিকে ওই যে শাড়ি পরা, ব্লু শাড়ি পরে যাচ্ছে, ওটা হচ্ছে বাবাইয়ের ক্লাস টিচার। তো উনি নাম প্রেজেন্ট করে বাচ্চাদের একটা লাইন বাই নিয়ে যাচ্ছেন। তো সব বাসে সব রকম স্টুডেন্টদের আর কি বুঝে নিয়ে যাচ্ছেন, যে 3টে ক্লাস যাচ্ছে আজকে, 4, 5, 6। তো গতকালকে গিয়েছিল
LKG UKG 1 2 3 কালকে এতগুলো স্টুডেন্ট ছিল। আর LKG UKGর বেশি বাচ্চা ছিল না, গোটা কয়েকজন ছিল। আর 1 2 3 একটু বেশি বাচ্চা ছিল। তো এদিকে বাবাই একটুখানি ভিতরে ওর বন্ধুদের আর কি ফটো নিয়ে নিচ্ছে, ভিডিও। কোথায় যাচ্ছে ওই যে বলছে। এইখানে বাবাইরা 3 জনে বসেছে, ওই দুটো, আর বাবাই এদিকে বসেছে। ওরা 3 জনে আর কি বেস্ট ফ্রেন্ড। তো আমি ওদের সামনের সিটেই বসালাম, কারণ বাবাই একটুখানি গা গুলানোর অভ্যেস আছে। তো ওই অভ্যাসটার জন্য আমি তার সাথে যাচ্ছি না। এমনিতেই মিসেরা সব বলেই দিয়েছেন এক্সট্রা ক্যারি ব্যাগ বা কিছু নিয়ে যাওয়ার জন্য। আর আমি ফার্স্ট সিটে বসিয়েছি, জানালাটা খোলা আছে, অসুবিধা হবে না। তো আমিও একটুখানি বাসে উঠে দেখলাম যে সব সিট ভরেছে কি। তো পিছনে এখনও কতগুলো সিট বাকি আছে। তো ওখানে আয়া মারা উঠবেন, যারা আর কি ওখানে বাচ্চাদের টেক কেয়ার করবেন। তো সেই জন্য পিছনটা ফাঁকা। এখনও সবাই ওঠেনি, মিসেরা নাম প্রেজেন্ট করছে। এই বাসে 2টো মিস যাচ্ছে বাবাইয়ের, একটা ইংলিশ টিচার আর একটা তামিল টিচার। এই যে ইনি হচ্ছেন তামিল ম্যাম। তো চলুন আস্তে আস্তে এবার মিসেরা যাক, ছেলে মেয়েদের ঘুরিয়ে নিয়ে আসুক, আমরা এবার বাড়ি যাই। বাড়িতে অনেক কাজকর্ম আছে। আর ওই যে পিঙ্ক কালার শাড়ি পরে একটু রেড রেড কালার, এই যে এদিকে আসেন, ওটা হচ্ছে প্রিন্সিপাল ম্যাম। একদম সাদা সিম্পল মহিলা উনি, কোনো সাজ নেই, কিছু নেই। যেরকম নর্মাল মানুষ বাড়িতে থাকেন, উনি একদম সেই রকম। তো প্রিন্সিপাল ম্যাম আজকে এসছেন এখানে, কারণ ওনার 2 মেয়ে এই স্কুলে পড়ে না, অন্য স্কুলে পড়ে। তো ওনার মেয়েরা আজকে স্কুল ট্যুরে যাচ্ছে, তো সেই জন্য উনি ছাড়তে এসছেন। তো অন্য মিসেদের ভালো করে বলে দিচ্ছেন যে আমার মেয়ের একটু খেয়াল রাখার কথা, এই রাখার কথা। তো আর এই যে 2টো বাস দাঁড়িয়ে আছে, আর একটা বাস আসলো। তো টোটাল 4টে বাস আজকে যাবে, কারণ 4 5 6 মানে 3টে ক্লাসের স্টুডেন্ট যাচ্ছে। আর প্রায় সব স্টুডেন্টরাই যাচ্ছে, কেউ আর কি মিস করেনি। গেল বছর বাবাই যখন গিয়েছিল তখন অনেক স্টুডেন্টরা যেতে চায়নি। তো আর এবছর প্রত্যেকটা স্টুডেন্টই যাচ্ছে, সেই জন্য 4টে বাস পুরো ভর্তি হয়ে গেছে। আর এদিকে আস্তে আস্তে বাস ছেড়ে দিল, যেতে অনেকটা সময় লাগবে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। দূরে, তো সেই জন্য ঘন্টা 2 মতো সময় লেগে যাবে। তো চলুন বাবাইকে টাটা বাই বাই করে আমি এবার বাড়ি ফিরি। তো যখন ও বিকালে ফিরবে তখন আবার আসবো ওকে নিতে। তো সকালে তো ওর বাবা আর আমি দুজনেই এসেছি, বিকালে আর ওর বাবা আসবে না, আমাকে একাই নিতে আসতে হবে। আর এই যে বাসের মধ্যে কি হই হুল্লোড় করেছে সব, এই ভিডিওগুলো মিসেরা পাঠিয়েছে, তো সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বাচ্চাদের নাচ, এইগুলোই তো মজা। কারণ কি স্কুলে সারা বছরই পড়াশোনায় ব্যস্ত থাকে, তো একদিন না ওদের ঘুরতে নিয়ে গেলে মজা পাবে কি করে। তো এটা হচ্ছে ওদের পিকনিক। আমরা বড়রা হলে ওখানে রান্না খাওয়াটা করার ব্যবস্থা, এখানে যে কোনো পার্কেই নিয়ে যাওয়া হোক, রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে। ওই জন্য খাবার দাবার নয় ওখানে হোটেল আছে, কিনে খেতে হয় আমাদের, আর নয়তো বাড়ি থেকে করে নিয়ে যেতে হয়। আর এটা স্কুল ট্যুরের জন্য, মানে ওই পার্কটা আর কি, পার্ক বলুন বা অন্য কিছুই বলুন, ওটা মানে পারমিশন করানো রয়েছে, তো তার জন্য বাড়ির খাবার অ্যালাউ আছে। নাহলে অন্য বা আমরা আনপাবলিক যারা যাব ওই রকম পার্কে বা কিছুতে, তো সেখানে আমাদের বাড়ির খাবার অ্যালাউ থাকে না। তো সেই জন্য আমাদের ওর ভিতরের হোটেল থেকেই খাবার খেতে হয়। গেছিলাম এখানেও 2 3টে পার্ক ঘুরেছি, তো এরকমই সিস্টেম ছিল, ওর ভিতরের খাবার আমাদের কিনে খেতে হয়েছিল। তো এখানে বাচ্চাদের নাচটা একবার একটুখানি দেখুন, ওরা মজা করেছে, উফ দারুণ মজা করেছে। আমি একটা মিসকে বলেই ফেললাম যে প্রত্যেকবার বাচ্চাদেরই নিয়ে যাচ্ছেন, আমাদের তো আর নিয়ে যাচ্ছেন না, আমাদের কি যেতে ইচ্ছা করে না। তখন উনি বলছে ঠিক আছে ঠিক আছে, আমি মিসকে জিজ্ঞাসা করবো প্রিন্সিপাল ম্যামকে যে নেক্সট ইয়ারে প্যারেন্টসদের অ্যালাউড আছে কি না। তো সেই জন্য আমিও বলে দিয়েছি কথাটা, কারণ ওদেরই শুধু আনন্দটা হয়, আমাদের তো আর হয় না, আমরাই বা কোথায় যাই। আর এই যে স্বামী স্বামী গানের নাচ হচ্ছে, বাসে গান চলছে, কিন্তু আমি গানগুলো দিতে পারবো না, কপিরাইট ক্লেম আসবে, তো সেই জন্য মিউট করে দিয়েছি। তো একবার মেয়েরা নাচছে, একবার ছেলেরা নাচছে, মিসেরা আর কি সিস্টেম করে নাচাচ্ছে। যখন মেয়েরা নাচছে তখন ছেলেদের বসিয়ে রেখেছে, যখন ছেলেরা নাচছে তখন মেয়েদের বসিয়ে রেখেছে। নাচ কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলেরা নাচছে।
মোকাবেলা সুবহানাল্লাহ আল্লাহ, এদের নাচটা দেখুন। আর ওখানে পার্কটায় যেমন সব রকম রাইডস আছে, সেরকম ওয়াটার পার্কও আছে। তো মিসেরা বলেই দিয়েছিলেন এক্সট্রা ড্রেস দেওয়ার জন্য। ওয়াটার পার্কে হুড়োহুড়ি করলে তো ভিজে যাবে, সেই অবস্থায় তো আর বাচ্চাদের নিয়ে আসা যায় না, তো সেই জন্য। তো ওদের নাচ গানগুলো একটুখানি শেয়ার করে দিচ্ছি, কিন্তু একটাই অসুবিধা, কিছু গান আমি এখানে দিতে পারবো না। আর এখানে রঞ্জিতা মে গানের নাচ হচ্ছে। সবাই নাচ করেছে, সবাই, মিসেরা তো সবাইকে নাচিয়েছে। বাবাই বলছে মা আমিও নেচেছি। আমি ভালোই করেছো, নাচতে তো হবে, গেছো মজা করতে। আর বাসের যে সিটে করে বসে যাচ্ছে সবাই সেরকম না, সব দাঁড়িয়েই আছে। 2 ঘন্টা রাস্তা ওরা এরকম হুড়োহুড়ি করতে করতেই গেছে। আর এক একটা বাচ্চা আছে না, দারুণ নাচতে পারে। এই মেয়েটা যেরকম নাচছে, তামিল স্কুলে বলে বলছি না, বাবাইদের স্কুলে অনেক বাচ্চা আছে এরকম নাচতে পারে। যেমন অ্যানুয়াল ফাংশানে দেখি তো বিয়ে। আর এই যে সব রাইডস হয়ে গেছে, এখন ওয়াটার পার্কে হচ্ছে হুড়োহুড়ি। সব ড্রেস পরেই নেমে পড়েছে। আর মিসেরা বলেইছে ড্রেস পরে নামার জন্য, নাহলে তো কোন বাচ্চা কোনটা বুঝতে পারবে না। আসলে একটা পার্কে একটা স্কুলেরই অ্যালাউ থাকে না, তো অন্য অন্য স্কুলেরাও আসে পারমিশন করিয়ে মানে বেড়াতে, তো সেই জন্য মিসেরা ড্রেস চেঞ্জ করান না। এই একটা মিস বসে আছেন, এখন পাহারা দিচ্ছেন, পরে আবার নেমে তুলবেন সবাইকে মেরে মেরে। ওই একটা মিস, শাড়ি পরাটা একটা মিস, সব মিসেরা জলের মধ্যে বাচ্চাদের একটু টেক কেয়ার করছেন। দারুণ পার্কটা, আমি কোনো দিন যাইনি, তো ইচ্ছা আছে পরে যাওয়ার। আর এই যে সব হুড়োহুড়ি করছে, সব আমাদের স্কুলেরই বাচ্চা, অন্য স্কুলের কোনো বাচ্চাকে আমি তো চোখে দেখতে পাচ্ছি না। আর আমি তো এর মধ্যে বাবাইকেও খুঁজে পাচ্ছি না যে কোনটা বাবাই। খুব মজা করেছে। ওই যে মিসেরা এবার তুলছে সব। না তাড়াতাড়ি করে তুললে আবার সব চেঞ্জ করবে, তারপরে আবার সব খাওয়া দাওয়া একটু করাবে, তারপর তো বাসে তুলে নিয়ে আসবে। তো সেই জন্য মিসেরা তাড়াতাড়ি করে সব উঠিয়ে দিচ্ছে। ওই যে ওই মিসটা বসেছিলেন, এবার নেমে পড়েছেন সব বাচ্চাদের তোলার জন্য। প্রত্যেক বছরই ট্যুর করেন, তো প্রথমে আমি বাবাইকে পাঠাইনি, তারপরের বছর পাঠিয়েছি, আর এই বছর গেল। তো প্রথম বছর যখন পাঠাইনি খুব কান্না করছিল, তুমি পাঠালে না, সবাই ঘুরে আনন্দ করে এলো। তখনও ক্লাস 2-এ ছিল, ছোটো ছিল বলে পাঠাতে চাইনি, যে এত ছোট কী করে যাবে। তবে এবছর আমার ভাইজি গেছে, ক্লাস 2-তে পড়ে, ও গেছে। ওর ট্যুরটা ছিল আগের দিন, বাবারটা আজকে হলো, ওরটা গতকালকে ছিল। তো সব পুরো পুরো স্কুলের বাচ্চাগুলোকে একদিনে মিসেরা নিয়ে যায় না। আর এদিকে 3:30 বাজে, এবার রেডি হয়ে নিয়েছি, বাবাইকে আনতে যাব। 3:30টার সময় বেরোচ্ছি, কারণ বৌদি আর আমি একসাথে যাব। ভাইজির স্কুল আছে আজকে, ভাইজির ছুটি হবে 4টে, তো ভাইজিকে নিয়ে বৌদি বাড়ি চলে আসবে, আর আমি বাবাইকে নিয়ে আসবো। বাবাইয়ের বাস আসবে 5:30টায়, তো আমি একটু স্কুলে ওয়েট করে নেবো, নিয়ে তারপর বাবাইকে নিয়ে বাড়ি আসবো। তো চলুন এবার আস্তে আস্তে বেরোই, বাবাইকে আনতে যেতে হবে। আর আমরা বাসে করে যাব, একটু টাইম লাগবে। বাইকে করে স্কুলে গেলে 15 মিনিটেই হয়ে যায়, কিন্তু আমরা বাসে করে যাই, তো 2টো বাস চেঞ্জ করে যেতে হয়, তো সেই জন্য আধা ঘন্টার মতো টাইম লাগে। তো চলুন এবার বেরোই। বাবাইদের স্কুল আর বাজার সবই কাছাকাছি, মানে এইখানে আমরা যেখানে থাকি স্কুলের কাছে এলেই সব কিছু একদম পাওয়া যায়। ফুল ফল, কাঁচা বাজার, সবজি, সমস্ত কিছু। ওকে ওকে, ಸರಿ ಸರಿ ಅಣ್ಣ, ওকে ಸರಿ ಅಣ್ಣ। এই গেট দিয়ে ঢুকেছে বলে বলছে ওই গেট দিয়ে ঢুকতে, এই গেট দিয়ে না, এই গেট দিয়ে অ্যালাও নয়, এটা বাস ঢুকবে বলে খোলা আছে। আর ওই যে ওদিকে ওখান দিয়ে প্যারেন্টস ঢুকবে, 2টো গেট তো। চলুন এবার ওয়েট করি আসুক বাস। আর এদিকে বাস আসছে, এতক্ষণ ধরে ওয়েট করে করে এবার বাস আসছে। ওই যে সব হই হই শুনতে পাচ্ছেন, এটাতেই আসে বাবাই, 3 নম্বর বাসটাই আগে ঢুকলো।
এই যে বাবাই আসছে, ওকে আমি অন্য ড্রেস দিয়ে পাঠিয়েছিলাম। আই কার্ড কো ভাই, তোমার কি কষ্ট হচ্ছে বলে দাও। মাথার যন্ত্রণা। আর কিছু হচ্ছে? চলো মিসকে বাই বলো। নালিকা স্কুল এখন ঢুকছে, সব বাচ্চারা হয়ে গেছে একবারে, ঢুকে পড়বে। এখন 6:15 বাজে, আর বাবাইকে নিয়ে এই জাস্ট বাড়ি ফিরছি, বাড়ি ঢুকছি। তো এই যে, তো ওর শরীরটা ভালো লাগছে না, তো গিয়ে একটু ওকে ফ্রেশ করিয়ে শুয়ে দেবো ভাবছি। তো আজকের ব্লগটা এইটুকুই থাক, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।